জুম্মা মোবারক সবাইকে। আজকে শুক্রবার, প্রায় অনেক দিন পর অনেকটা জুম্মা মিস করেছি। আমি যখন একটা কাজে গিয়েছিলাম তো অনেক মিস করতাম এই জুম্মা দিনটাকে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আবার আজকের থেকে জুম্মা পড়া শুরু করে দিলাম। জানি না, আল্লাহ কবুল করা মালিক আল্লাহ। আর আবার মিষ্টি মা তো আমার সাথেই যায় প্রতিদিন জুম্মা পড়ার জন্য, মানে প্রতি শুক্রবারে যতদিন গিয়েছিলাম ততদিনই আর কি। তো আজকে জুম্মা পড়ে আসলাম। আর আম্মুটার শরীরটা খুব খারাপ ছিল, মুখে ওই যে কী বলে পানসে না কী জানি করছে, এমনি তো খায় না, আর এইগুলোর জন্য কথাবার্তা বলে না, যে সে নাচুনি। যাই হোক, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি। আজকে জুম্মার দিন কে কে জুম্মার নামাজ পড়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। যে আমি হচ্ছে নামাজ পড়ে এসে আম্মুর সাথে একটু দুষ্টামি করার জন্য, তোমাকে হাসার জন্য কত চেষ্টা করতেছি, কিন্তু কথা বলে কিন্তু হাসে না। পরে সারা রাস্তা খুলে নেওয়া। আসলে যে বিল ভরে গেছে, খাল ভরে গেছে, যে অবস্থা আমাদের এখানকার, খুব খারাপ অবস্থা। 2 দিন পর একটু মানে উৎসেই দিয়েছে, বৃষ্টিটা থামছে, কিন্তু বাতাস এখন অবশ্য আছে, কিন্তু আমার মনে হয় আবার একটু পরে নেমে যাবে বৃষ্টি। যাক, এটা আমার একটা আঙ্কেল, আমার আব্বু ধরতে গেলে মেয়ের মতো সম্মান করে। তার পাশে যায় না দেখে তারা সবাই আমার সাথে রাস্তা দেখে কথা বলে না। তো যাবো কি, আমি আমার কাজকর্ম নিয়ে সব কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখি, কিন্তু যাই না দেখে তারা রাগ করে, তারা বড় লোক অনেক কিছু বলে, কিন্তু এই কথাগুলো আবার শুনতে ভালো লাগে না। তারাও আমার সাথে কথাই বলে না, এবার সে যায় না দেখে কী আর করার আছে, আমি আমার মতোই থাকি। তো যাই হোক, সবাই কেমন আছেন? আর শুক্রবার দিন অবশ্যই সবাই ভালো মন্দ খাচ্ছেন। আর বৃষ্টির অবস্থাতে কেউ মনে হয় ভালো নেই মনে হচ্ছে। আমি দুধ আনতে গিয়েছিলাম, আনার পর অবস্থা ভালো ছিল না, হাতে একটু টাকা কম ছিল, মুরগি আনতে পারিনি। অনেক তো খেয়েছি, মাছ খাইতে খেতে দিতা পোড়া লাগে, মাছ আমি খাইতেই পারি না। আমার একটা ভাই মুরগি পছন্দ করে, তো ঘরে অনেক রকমের সবজি ছিল, তো সব ভাবছি সেগুলো দিয়ে নষ্ট না করে খিচুড়ি রান্না করা হবে। আর একটা মুরগি নিয়ে আসি, মুরগি নিতে আসলাম, আসার পথে আমাকে একটা কেক দিলাম। তা হচ্ছে মুরগিটা নিতে আসলাম, ভাবলাম মুরগির ঝোল দিয়ে খিচুড়ি দিয়ে ভালো মন্দ খাওয়া হবে, গরিব মানুষের যা খানা, বৃষ্টির দিনে সবাই খেতে পছন্দ করে। তো মুরগিটা নিতে নিতে আম্মুরে 2 হাতে মজা দিলাম, কিন্তু সে মুখের জন্য কিছু খেতে পারতেছে না। তার কিছু হলে আমার যাতে কত খারাপ লাগে জানি না কেন, এরকম হচ্ছে সবার সন্তানের জন্যই, কিন্তু আমার একটু বেশিই লাগে মনে হয়, বাচ্চাদের প্রতি একটু মায়া বেশি, তাই মানুষের থেকে ধোঁকা খায়ও বেশি। যাদের বাচ্চা আদর করি তারাই আমাকে কষ্ট দেয় বেশি। তো জুম্মার দিন আলহামদুলিল্লাহ ভালো কাটলো, মনে হয় বৃষ্টি নামবে, বাতাস ছেড়ে দিচ্ছে আবার। তো রোজের দুধ নেওয়ার কথা ছিল, তো আজকে বোতল দিয়ে দুধ নিয়ে এখান দিয়ে গেলাম। তো ভাইয়াটার থেকে সবসময় নিতাম, মাঝখানটা নেই নাই দেখে কাদের জন্য যেতে পারতাম না। ভাইয়া বলে, আপু তুমি কি আমাকে ভুলে গেছো? তো আমি বলছি না, ভুলিনি, আমি অন্যজনকে দিয়ে নেওয়াইতাম। আমি যাদের দোকান থেকে জিনিসপত্র আনি তারা সবাই আমাকে অনেক আদর করে, ভালোবাসে। না দেখলে বলে কোথায় গেছিলে, কী অবস্থায়, শরীর স্বাস্থ্য ভালো কিনা, মানে অনেক একটা দুঃখের বিষয় হয়। এইটাই নিজের ফ্যামিলি করে না। তাই মুরগি নিয়ে সব নিয়ে বাসায় যাচ্ছিলাম, কিছু বায়না করতেছিল করে নেওয়ার জন্য, কিন্তু নেওয়ার মতো মন মানসিকতা ছিল না, আমারও ভালো লাগতেছিল না। 2 দিন পর আবহাওয়াটা ভালো ছিল, কিন্তু আবার বৃষ্টি নেমে যাবে দেখে খুব অন্ধকার হয়ে আসছে। তো দোকানে যাওয়ার পথে মশলা বাকি ছিল, তো মশলাগুলো হচ্ছে নেওয়ার জন্য দোকানে গেলাম। আর তার জন্য তো পাইপ আইসক্রিম নিতে হবে, আইসক্রিম আর দুধ, সেই ছাড়া ভাত পানি কিছুই খাই না। তো মশলার দাম এখানে অনেক ছিল, তবে হাতে এত বেশি টাকা ছিল না, তার জন্য অল্প নিচ্ছিলাম। তার জন্য তবে আইসক্রিম নিতে হবে। শর্টকাটে যেভাবে রান্না করা যায়, নিজের হাতে যতটুকু থাকে টাকা ব্যালেন্স, মনে হয় এটা দিয়ে খাওয়া ভালো। ভিআইপি দেখায়া বাকি নেওয়া বা হচ্ছে বেশি নেওয়া ভালো না, আমার এটা পছন্দ না। আমার মনে হয় যে মরিচ থাকলে মরিচ খাওয়াই ভালো। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছে যেভাবে রাখছে খুব ভালো রাখছে, দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক। তো